জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। মিয়া গোলাপ পট বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গোলাম পরওয়ার বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ, মহাগ্রন্থ নাজিলের মাস। এই মাসে নিজেকে পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করে যেতে হবে। মাহে রমজানের শিক্ষককে কাজ লাগিয়ে জাতীয় ঐক্য অটুট রেখে দেশ ইসলাম জাগরণ তৈরি সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, রমজান হচ্ছে কদর মাস। এই মাসে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে, নিজেদের অধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে। 1 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশের ফ্যাসিস্টদের পুনর্বাস আর কোনো সুযোগ নেই। 1 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এদেশে ফ্যাসিস্টদের পূর্বাভাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না। দেশপ্রেমিক জনতাকে স্পিতা কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সর্বোপরি সত্যিকারের মুক্তির জন্য কোরআনের সমাজ বিনির্মাণের বিকল্প নেই। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের আমাদের শপথ চলা অব্যাহত থাকবেই। শুক্রবার সিলেট মহানগর জামাতির উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে উপযুক্ত কথা বলেন সিলেটের জামাতের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী পরিচালনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি এক মিলন মেলায় পরিণত হয়। মাহফিলে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের। মাহফিলের আইনজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সিলেটের কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী সহ শিক্ষক পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন। জীবন গড়া এবং সমাজ গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকিস্তানের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, পাকিস্তানের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, সিলেট জেলা জামাতের সম্মানিত আমির হযরত মাওলানা হাবিব তাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর আরো উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয় উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা আমাদের এই মৌত মাহফিলের পক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাদেরকে আমাদের আউটসাইডে আরো জায়গা রয়েছে, বাইরেও বসার যথেষ্ট। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যিনি আমাদেরকে যতদিন এই দুনিয়াতে রাখেন, আমাদেরকে যাতে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, তার রাসূলের তরিকা অনুযায়ী চলাটাকে তৌফিক দান করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিরাট এই যে প্রশিক্ষণটা দেওয়ার ব্যবস্থা করেছে, তার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহকে তাকওয়া, আমরা যাতে তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি। এই তাকওয়ার গুণ হচ্ছে এমন একটি গুণ যে গুণ দিয়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বের স্বীকার করতে পারে। এই গুণের মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের সঠিক হক আদায় করতে পারে। এই দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ আজকে মুক্ত পরিবেশে আমরা আজকে যে মাসে এত মর্যাদা, যে রোজার এত মর্যাদা, সেই মর্যাদার মূল কারণ হচ্ছে শাহরুল কোরআন। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, আর এই মাসে কোরআন নাযিল হয়েছে এবং এই মাসে কোরআন বিজয়ী হয়েছে, এই মাসেই বদর যুদ্ধ হয়েছে। আজকে আমরা এত রোজাদার থাকা সত্ত্বেও আজকে বাংলাদেশে কোরআন বিজয়ী নেই।
রমজান